আমাদের যিনি প্রধান উপদেষ্টা আমার ধারণা ছিল তিনি আসলে আমরা কোনো ভালো রেজাল্ট পাবো। প্রতিদিন কিন্তু রোহিঙ্গা জনগোষ্ঠী বাড়ছে এবং তাদের জন্মহার কিন্তু অনেক আমরা জানি খুব বাংলাদেশে এখানে এবং মিয়ানমার সাধারণ সীমান্ত এই বাংলাদেশি মুহূর্তে কিছুটা উত্তপ্ত। বিভিন্ন ধরনের কথা প্রসঙ্গেই তো আজকের আয়োজন। আর একটা কথা আমি আপনাকে মনে করি নিশ্চয়ই এই সংবাদটি আপনার নজরে এসেছে। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে সৌদি আরবের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের যারা দীর্ঘদিন বাংলাদেশের ভুয়া পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন তাদেরকে যেন পাসপোর্ট ইস্যু করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিবেন। তিনি বলেছেন অবশ্য বাংলাদেশি পাসপোর্ট দেওয়া মানে নাগরিকত্ব। ৬৯,০০০ কি এখানে যারা আছেন তাদের না, তারা সৌদি আরবে অবস্থান করছেন, তারা বাংলা হাতে লেখা পাসপোর্টের জামানায় সেখানে গিয়েছিলেন। এখন সৌদি আরব থেকে বলা হচ্ছে যে এদেরকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস গত রোজার সময় জাতিসংঘ মহাসচিবকে সঙ্গে নিয়ে যখন ইফতার করতে গেলেন বলেছিলেন যে আগামী ঈদে রোহিঙ্গারা তাদের বাড়িতে করবে। আমি জানি না আগামী ঈদে কয়জন করবে, তবে এই ৬৯,০০০-এর মধ্যে অন্তত কিছু হলেও বাংলাদেশে আসবে মনে হয়। কিভাবে দেখছেন? তাদের বাড়িতে করবে মানে বাংলাদেশকে বুঝায়নি কিন্তু না, মানে মিয়ানমারের নিজ বাসভূমি মিয়ানমারে রোহিঙ্গা এখন বাংলাদেশে অনিবার্য বাস্তবতা। এরা আর কোনোদিন ফেরত এই সরকার আর পাঠাতে পারবে না। কারণ মানে এই জন্য কি রোহিঙ্গা থেকে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে দেওয়া হলো, সেটাও ভালো। এছাড়া কোনো অল্টারনেটিভ নাই। কারণ এগুলো বিরাট চাপ আছে আমাদের জনশক্তি রপ্তানিতে কিন্তু, এবং প্রথম দেশ হচ্ছে যেখানে আমরা বেশি জনশক্তি রপ্তানি করি সেটা হচ্ছে সৌদি আরব। সবচেয়ে বড় যেটা নাম্বার 1 কিন্তু সৌদি আরব। সুতরাং এগুলো এখন আর তাহলে মায়ানমার যে অনেকদিন ধরে ধরেন বলে আসছিল যে রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক, সেটাকেই কি সমর্থন জানানো হলো না? কিছুদিন আগে আইসিজেতে বাংলাদেশ বলেছিল যে না আমরা এই ধরনের নিরুপায় এবং কূটনৈতিকভাবে এটি কি বলে যে ভালো সফলতা দেখাতে পারেনি। যেমন আমাদের যিনি প্রধান উপদেষ্টা আমার ধারণা ছিল তিনি আসলে আমরা কোনো ভালো রেজাল্ট পাবো। আন্তর্জাতিক মহলে তার যোগাযোগ আছে, আমরা সেই মানে একজনও কিন্তু ফেরত পাঠাতে আর পারবেও না। এবং প্রতিদিন কিন্তু রোহিঙ্গা জনগোষ্ঠী বাড়ছে এবং তাদের জন্মহার কিন্তু অনেক আমরা জানি খুব বাংলাদেশে এখানে সাধারণ বাংলাদেশি এই মুহূর্তে কিছুটা উত্তপ্ত একটা অবস্থানে আছে। উত্তপ্ত প্রতিদিন প্রায় দিনই গুলি আসে আমাদের এখানে, মানুষের গায়ে লাগে। একটি বাচ্চা মারাও গেছে বোধহয়।